তাজুল ইসলাম ভাইকে চিফ প্রসিকিউটর বানানোর জন্য যোগ্যতা কি ছিল বলেন তো? কি কি যোগ্যতার কারণে তাকে চিফ প্রসিকিউটর বানানো হয়েছিল? তার যোগ্যতার মধ্যে অন্যতম যোগ্যতা, উনি যুদ্ধ অপরাধীদের, রাজাকারদের মামলার রাজাকারদের পক্ষের আইনজীবী ছিলেন, যুদ্ধ অপরাধীদের পক্ষের আইনজীবী ছিলেন। এই যোগ্যতার কারণে ওনাকে জুলাই গণ অভ্যুত্থানে চিফ প্রসিকিউটর বানানো হয়েছে। বিষয়টা এইরকম যে রাজাকারদের শাস্তি দেওয়ার অপরাধে উনি বা ওনার দল বা ওনারা যারা রাজাকারদের পছন্দ করেন, রাজাকারদের হয়ে অ্যাক্টিভিজম করেন, যুদ্ধ অপরাধীর হয়ে গণহত্যাকারীদের পক্ষে অ্যাডভোকেসি করেন, তারা প্রতিশোধ নিচ্ছেন জুলাইয়ে এসে। এইরকম একটা অবস্থা ছিল। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ভাইকে সরিয়ে অন্য একজনকে নিয়োগ দেওয়াতে অনেকে বলছে একজন নির্দলীয় লোককে এখান থেকে সরানো উচিত হয়নি। আজকে আপনারা সবাই এই ছবিটা দেখছেন, আমি এখানে দিয়েছি, এই হলো নির্দলীয় তাজুল ইসলাম ভাই, আমার বাংলাদেশ পার্টি। এখানে আরেকটা টোকেন আছে যে আমার বাংলাদেশ পার্টি থেকে পদত্যাগ করলেন তিনি। চিফ প্রসিকিউটর হওয়ার সময় তিনি এখান থেকে পদত্যাগ করেন। চিন্তা করতে পারেন, আমার বাংলাদেশ পার্টি থেকে কখনো কোনো এমপি নির্বাচিত হয়নি, কোনো ভোটে ভালো করেনি, এভাবে সামাজিকভাবে গ্রহণযোগ্যতা নাই। এমনকি জুলাই গণ অভ্যুত্থানের আগে আমাদের যে যুগপৎ আন্দোলন ছিল, সেই যুগপৎ আন্দোলনের সময় যুগপৎ আন্দোলনের নাম লেখায়নি পর্যন্ত, যে শেখ হাসিনার সরকারের দমন পীড়নের শিকার হবে এই জন্য নামটা দেখায়নি। ঠিক আছে, এই সব কিছু মিলিয়ে আন্দোলন সংগ্রামে উনি রাজনৈতিকভাবে যতটুকু রাজাকারদের পক্ষে আইনি প্র্যাকটিস করার জন্য পরিচিত, আন্দোলন সংগ্রামের করার জন্য ওইটুকু প্রয়োজন নয়। তো এইরকম একজন মানুষকে বলা হচ্ছে নিরপেক্ষ ব্যক্তি। চিন্তা করতে পারেন, যুদ্ধ অপরাধের পক্ষের আইনজীবীকে নিরপেক্ষ আইনজীবী বানায় দেওয়া হয়েছে, নিরপেক্ষ আইনজীবী। এবং যখন আমি এই বক্তব্যটা দিয়েছিলাম যে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাতের, আসামি পক্ষের আইনজীবী জামাতের, তখন আমার উপর অনেকে মন খারাপ করেছিলেন। আমার উপর রাগ করেছিলেন না যে এটা কেমন কথা, আপনারা রাগ করেছিলেন না যে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাতের আর হলো আসামি পক্ষের আইনজীবী সে জামাতের। আজকে আপনাদেরকে একটা জিজ্ঞাসা করি, এটা কি উচিত নাকি বলেন? এটা কি উচিত নাকি বলেন? কিভাবে বলছি, অ্যাডভোকেট শিশির মনিরের আইনি হাউসের নাম হলো ল ল্যাব। অ্যাডভোকেট শিশির মনিররা এবং তাজুল ইসলামরা পরস্পর বন্ধুবর। এই ল ল্যাবই তো জুলাই গণ অভ্যুত্থানে আসামি পক্ষের আইনজীবী হিসেবে কাজ করছিল নাকি? শিশির মনিরের আসামি পক্ষের আইনজীবী আইজিপি মামুনকে বাঁচানোর ছন্দি ফিকির কিন্তু এই ল ল্যাবের মাধ্যমে শিশির মনির এবং তার যে আইনি প্রতিষ্ঠান সেটা কিন্তু এই লড়াইটা করে। তো সেজন্য আমি বলেছিলাম যে জুলাই গণ অভ্যুত্থানে যে বিচারটা হচ্ছে এটা হলো একটা মামলা ব্যবসা চলছে, পুরা দমে মামলা ব্যবসা চলছে, পুরা দমে। আমি একটা প্রমাণ দিচ্ছি, আপনারা সাবের হোসেন চৌধুরীর নাম জানেন, সাবের হোসেন চৌধুরীকে চেনেন অবশ্যই, তাই না? এই জুলাই গণ অভ্যুত্থানে বনশ্রী এলাকায় সরাসরি যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, এই হত্যাকাণ্ডগুলো